ইয়া উম্মাত আল ইসলাম, আর কত ঘুমাবেন? মসজিদে হামলা হলো, এক ভাইকে প্রকাশ্যে জবাই, তবু আপনাদের গাফিলতির ঘুম ভাঙছে না। এবার আবারও সন্ত্রাসী ইস্কন নিয়ে কথা বলতে এক আলেমকে পিটিয়ে হসপিটালে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে দিনে, বেশ কয়েক ঘন্টা হয়ে গিয়েছে, অথচ এটা মিডিয়াতে আসেনি, তাই আমরা জানতেও পারিনি। আলেম বলি কি এই দ্বিচারিতা নয়? আলিফ ভাই ওদের হাতে নিহত হয়েছে, সারা দেশ তোলপাড় শুরু হয়েছে, জাতি জেগে উঠেছে। আলহামদুলিল্লাহ, এটা ভালো দিক। কিন্তু একজন আলিম ওদের হাতে আহত হয়ে হসপিটালে, এটা মিডিয়াতেও আসেনি, কেউ জানেও না কি আজিম না। মূল ঘটনাটি হলো, গতকাল মানিকগঞ্জ উপজেলা কৃষণপুর ইউনিয়ন তনজিমুল উম্মাহ মাদ্রাসায় ওয়াজ মাহফিলে একজন আলেম ইস্কুল নিয়ে কথা বলায় উক্ত মাহফিলের সভাপতি আলেমকে বাধা দেয় ও অপমান করে। তখন তাওহিদি জনতা এটা ব্যাপক প্রতিবাদ করেন। তারই জের ধরে অত্র মাদ্রাসার মোহতামিমকে আজ ইস্কন ও লীগের সন্ত্রাসীরা মিলে তার মাদ্রাসায় ঢুকে পিটিয়ে নির্মমভাবে জখম করেছে। আপনি ভাবতে পারেন আমাদের গাফিলতির কারণে, আমরা লোহার ব্যবহার ভুলে যাওয়ার কারণে ওদের দৌরাত্ম্য আজ কত দূর পৌঁছেছে। এখনও যদি এই হিন্দুদের, ইস্কনদের, লীগদের রুখে দেওয়া না হয়, তাহলে ভবিষ্যতে ওরা আরও ভয়াবহ রূপে আত্মপ্রকাশ করবে। জেগে উঠুন, প্রস্তুতি নিন, এদেরকে রুখে দিন। কেউ অ্যাংরি দিবেন না, কপি বা প্রচার করুন, হাইলাইটস করুন। মুসান্নাহ আল ফাইয়াজ। আসমানের আয়োজন, দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে।